বিজেপির পঞ্চায়েত দ্বারাই আসছে। কোনো নেতা আছে নাকি? বিজেপির পঞ্চায়েতের দ্বারাই। দাদাজি কতলা পরিবার জয়েন করবে? আজি টোটালে আমার জলপাইগুড়ি বিধানসভার এটা জিপি হচ্ছে আমার খারিজা 1। এই জিপি থেকে প্রায় 15টা পরিবার জয়েন করি। তার মধ্যে উল্লেখযোগ্য একজন আছে যা হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে ফাইট করেছিল প্রার্থী, বিজেপির প্রার্থী হয় সামিল আছে। আর বাদবাকি নেতৃত্বরা সবাই আছে। মন্তোষ মণ্ডল নাম যোগ দিন। যেটাই যাচ্ছেন সেটাই হচ্ছে জয়নিং হচ্ছে, কিভাবে দেখেছেন তোমার বিষয়টা? একটা যেভাবে মানুষের আশীর্বাদ, যেভাবে একটা জোয়ার উঠেছে আর কি, এটাতে মানুষ আপ্লুত হয়া সবাই আজ দেখা যায় একটা জিনিস যে বর্তমান তৃণমূল ছাড়া আমার পশ্চিমবাংলায় কোনো রাস্তা নেই। যেভাবে বিজেপি অত্যাচার, যেভাবে বিজেপি শুধুমাত্র রোহিঙ্গার নাম কয়া, এদিকার মুসলিম, এদিকার রাজবংশী, এদিকার নমশূদ্র, এদিকার আদিবাসী, সবার উপর যে অত্যাচার, এবং বিশেষ করে ভোটে নাম কাটা যার ফাইনাল লিস্ট যে দেখি তাতে যে নামটা কাটা গেল 91 লক্ষ নাম, তার মধ্যে 63% হিন্দুর নাম। বিজেপি কোথার সঙ্গে কাজের কোনো মিল নেই। এটা আমরা এর আগেও তো দেখেছি, আসামের ক্ষেত্রে দেখেছি, ওটা বাঙালি খেদাও। এটার লোক ভিত্তি করিয়া বিজেপির উপর আর ভরসা লোকের কোনো রকম নাই। তাই যতগুলা লোক বিজেপি বা সিপিএম বা অন্যান্য পার্টি করেছে সবাই এখন ঐক্যবদ্ধ যে আমার সবাই মিলে তৃণমূল করিম, এবং কোনো মতে বিজেপিকে আমার ঢুকবা দিবা নেই, বাংলা অশান্ত করবা দিবা নাই। আমার অনেকে আছে যে বাংলাদেশে কষ্ট করে আইছে, সেই লোকগুলা একটা শান্তিতে থাকার জন্য আইছে বা ভালো আছে। উত্তরবঙ্গের যে পরিবেশ, পশ্চিমবাংলার যে পরিবেশ, তাতে সবাইকে কিন্তু আপন করার। আমার ধর্মে কয় নররূপে নারায়ণ, আমার গীতায় কইছে যত্র জীব তত্র শিব। কিন্তু এই মোদি কোনো কিছু মানে না, না ধর্ম মানে, না হচ্ছে মানবতা মানে, না সামাজিকতা মানে, কিচ্ছু মানে না। তাই লোকগুলা বুঝিবা পায়া সবাই আজি দলে দলে আমার এটি তৃণমূলে যোগদান করেছে, এবং আমার তৃণমূলে 26-এর ভোট খুব ভালো হবে। 23শে এপ্রিল দেখিবেন এত সুন্দর ভোট হবে, এত লোক ভোট দিবে যে 4 তারিখে 3-4টা রাউন্ডতে আমাকে পালে যাবে না। 3-4টা রাউন্ড গণনা হওয়াতে যে ভোটে পিছায় যাবে, তারপর আমার জায়গা থাকিবে না সেই ভোটক মেকআপ দেওয়া। আচ্ছা দাদা, আলাদা একটা প্রশ্ন, এটা ওই কাটিয়ে